আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, জানিয়ে দিব আরব আমিরাতের আজকের ৩টি খুবই গুরুত্বপূর্ণ আপডেট। সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় লটারি বিগ টিকেটে প্রথমবার অংশ নিয়েই ৫০,০০০ দিরহাম জিতেছেন তরুণ মোহাম্মদ খোরশেদ আলম। গালফ নিউজের খবরে বলা হয়, ২২ বছর বয়সী খোরশেদ ৪ বছর ধরে শারজায় পানি বিক্রেতার কাজ করছেন। চিরকাল স্বপ্ন দেখলেও এতদিন টিকিট কেনার সাহস করেননি তিনি। অবশেষে গত জুলাইয়ের ২০ জনের একটি দল গঠন করে বিগ টিকেট সিরিজ ২৭৭ নম্বরে অংশ নেন এবং প্রথমবারই পুরস্কার জিতে নেন। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে গ্রীষ্মের তীব্র গরমের কারণে নতুন নির্দেশনা দিয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে জানাজা ও দাফনের কাজ না করার আহ্বান জানানো হয়েছে। আমিরাতের গ্রীষ্মকাল শুধু অস্বস্তিকর নয়, বরং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তীব্র গরমে ডিহাইড্রেশন, ত্বকের সমস্যা, শ্বাসকষ্ট ও হিট স্ট্রোকের আশঙ্কা থাকে। তাই স্বাস্থ্য সুরক্ষায় এমন পদক্ষেপকে গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পরীক্ষামূলকভাবে একটি নতুন পাইলট প্রকল্প চালু হয়েছে, যেখানে ট্রাফিক জরিমানা পরিশোধকে রেসিডেন্সি ভিসা ইস্যু ও নবায়নের সঙ্গে যুক্ত করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী ভিসা নবায়নের আগে বাসিন্দাদের সমস্ত বকেয়া ট্রাফিক জরিমানা পরিশোধ করতে হবে। জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্সের মহাপরিচালক জানান, বর্তমানে এই আইন শুধু দুবাইয়ে পাইলট পর্যায়ে রয়েছে এবং পুরো আমিরাতে কার্যকর নয়। দুবাই বিমানবন্দরের জিডিআরএফ এই কেন্দ্রেও এই মুহূর্তে এটি প্রযোজ্য নয়।